ওয়েলকাম ব্যাক টু রিটেল এডুকেশন জব নিউজ চ্যানেল। নিমহান্স অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল অ্যান্ড নিউরো সায়েন্সের তরফ থেকে কন্ট্যাকচুয়াল পোস্টের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে বেশ কিছু পোস্টের জন্য মেডিকেল এবং নন মেডিকেল পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত পোস্টগুলিতে আবেদন করতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন লাগবে এবং কত বয়সসীমা হতে হবে, স্যালারি কত টাকা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয়গুলির উপরে আজকের সমস্ত আলোচনাটা থাকছে। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবার চলে যাব সেই বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সের, যেটি প্রকাশিত হয়েছে 17/1/2024 তারিখে, এবং এখানে রয়েছে আপনাদের নোটিফিকেশন নম্বর এবং এই নোটিফিকেশনের আন্ডারে কী কী পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে সেটা এবার আমরা একে একে দেখব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিউরোলজিস্ট পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে 33টা টোটাল, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিএম নিউরোলজি আর ডিএনবি নিউরোলজি থাকলে আবেদন করা যাবে, অথবা এমডি জেনারেল মেডিসিন অথবা ডিএনবি জেনারেল মেডিসিন উইথ 3 ইয়ার্স থাকলেও আবেদন করা যাচ্ছে। এছাড়া এমবিবিএস উইথ 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন হসপিটাল উইথ নিউরোলজি পেশেন্টস তাহলেও কিন্তু তারা এখানে আবেদন করতে পারছেন। স্যালারি বলা হচ্ছে ডিএম নিউরোলজি আর ডিএনবি নিউরোলজি অনুযায়ী 1,50,000 পার মান্থ, এবং এমডি জেনারেল মেডিসিন যে সমস্ত প্রার্থীর রয়েছে তাদের 1,10,000 টাকা পার মান্থ, এবং এমবিবিএস যে সমস্ত প্রার্থীদের রয়েছে তাদের 75,000 পার মান্থ। ঠিক আছে, এজ লিমিট ম্যাক্সিমাম বলা হয়েছে 60 বছর এবং ডিউরেশন রয়েছে 1 ইয়ার, অর্থাৎ এখানে কিন্তু এটা একটা কন্ট্যাকচুয়াল নিয়োগ হতে চলেছে, যেখানে 6 মান্থসের জন্য কিন্তু ইনিশিয়ালি নিয়োগ করা হবে, পরবর্তীতে এটাকে পারফরমেন্সের ভিত্তিতে এটাকে মেয়াদ বাড়ানো হবে। ঠিক আছে, রেসপন্সিবিলিটিস কী কী রয়েছে তার একটা ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে, সেটা আপনারা ভিডিওটা পজ করে এখানে দেখতে পাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে নিউরো নার্স, একটি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমএসসি ইন নার্সিং or equivalent degree from institution recognized by Karnataka Nursing Council of India, 2 years experience থাকা বাধ্যতামূলক উইথ কেয়ার অফ পেশেন্ট উইথ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স। নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স পেশেন্টদের উপরে কাজ করার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকা বাধ্যতামূলক এই পোস্টের জন্য। তার সাথে ডিজায়ারেবল বলেছে 1 ইয়ারের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করলে অগ্রাধিকার পাওয়া যাচ্ছে, এবং এই পোস্টের জন্য 40,000 টাকা প্রতি মাসে আপনারা বেতন পাচ্ছেন, যেখানে 45 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং এখানেও 1 বছরের জন্য কিন্তু একটি চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে। এরপরে রয়েছে কিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস, কী কী আপনাদের জব রোল থাকছে তার একটা ডিটেলস এখানে বলে দিয়েছে, সেটা আপনারা ভিডিওটা পজ করে এখানে দেখে নিতে পারছেন। চলে এলাম তার পরবর্তী পোস্ট, নার্সের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছেন 30টি, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বিএসসি নার্সিং যে সমস্ত প্রার্থীর কমপ্লিট করা আছে তারা, তার পাশাপাশি যারা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু এখানে এলিজিবল। তবে একটা কথা বলে রাখি, এখানে কর্ণাটকা নার্সিং কাউন্সিল অর্থাৎ কেএনসি থেকে যারা যারা কমপ্লিট করেছেন আপনাদের ডিগ্রি তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারছেন, এটা কিন্তু এখানে মেনশন করেই দেওয়া রয়েছে। অর্থাৎ কেএনসি ক্যান্ডিডেট যারা যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ হতে চলেছে, এবং অনেকেই কমেন্ট করছিলেন যে কেএনসি রেকগনাইজ ইনস্টিটিউট থেকে আমরা কমপ্লিট করেছি, আমাদের জন্য ভ্যাকেন্সি নিয়ে আসুন। তো আপনাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি চলে এসছে, যেখানে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা আবেদন করলে অগ্রাধিকার পাবেন। এখানে 20,000 টাকা পার মান্থ আপনাদের বেতন দেওয়া হচ্ছে, যেখানে 45 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন, এবং এখানে ইনিশিয়ালি 6 মান্থসের জন্য নিয়োগ করা হলেও পরবর্তীতে সেটাকে কিন্তু আপনাদের পারফরমেন্সের উপরে বেশ করে মেয়াদটাকে বাড়ানো হবে। ঠিক আছে, এবং এখানে কী কী রেসপন্সিবিলিটিস এবং জব রোল থাকছে তার একটা ডিটেলস এখানে বলে দিয়েছে, সেটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারছেন। এর পরবর্তী পোস্ট রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যেখানে 32টা ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এখানে কারা কারা আবেদন করতে পারবেন, এম ফিলোসফি ইন ক্লিনিক্যাল সাইকোলজি যাদের রয়েছে তারা, এছাড়া এমএসসি অথবা এমএ যদি কমপ্লিট করা থাকে সাইকোলজির উপরে তাহলেও কিন্তু আপনারা এখানে এলিজেবল। এর পাশাপাশি বলে রয়েছে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পাচ্ছেন, যেখানে 40,000 টাকা পার মান্থ আপনারা এই পোস্টের জন্য বেতন পেয়ে যাবেন। 45 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। তার পাশাপাশি এখানে কিন্তু আগের পোস্টগুলির মতোই 1 বছরের জন্য ইনিশিয়ালি নিয়োগ করা হচ্ছে, পরবর্তীতে এখানে কিন্তু আপনাদের মেয়াদ বাড়ানো হবে সেটা জানানো রয়েছে, এবং জব রোল কী থাকছে তার একটা ডিটেলস এখানে বলে দিয়েছে, যেটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারছেন। মেডিকেল সোশ্যাল ওয়ার্কারের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কার ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারছেন। 40,000 টাকা এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে, ম্যাক্সিমাম এজ লিমিট বলা হয়েছে 45, যেখানে আপনাদের রেসপন্সিবিলিটিস এবং কিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস কী কী থাকছে সেটা আপনারা দেখে নিতে পারেন। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য ভ্যাকেন্সি রয়েছে একটি, এখানেও আপনারা 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, 20,000 টাকা পার মান্থ এই পোস্টের জন্য বেতন দেওয়া হচ্ছে, এবং এখানে কিন্তু 3 মাসের জন্য আপনাদের একটি কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হবে।
তার পরবর্তী পোস্ট রয়েছে ফিজিওথেরাপিস্ট, 32টা ভ্যাকেন্সি রয়েছে। বিটিপি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এই পোস্টের জন্য চাওয়া হয়েছে। 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে রিলেভেন্ট ফিল্ডের উপরে তাহলে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন, যেখানে 40,000 টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হচ্ছে। 1 বছরের জন্য একটি কন্ট্রাকচুয়াল নিয়োগ হতে চলেছে, যেখানে 45 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন। পরবর্তীতে আপনাদের স্পিচ ল্যাঙ্গুয়েজ, প্যাথোলজি এবং অডিওলজিস্ট পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে 32টা। এখানেও কিন্তু 40,000 টাকা বেতন দেওয়া হচ্ছে, 45 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন। তার পাশাপাশি কিন্তু কিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিসগুলো দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এবং এর পাশাপাশি আপনাদের যে ভেন্যু, কোথায় গিয়ে ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে তার ডিটেলসও বলে দিয়েছে। দেখতে পাচ্ছেন বোর্ড রুম, 4th ফ্লোর, NBRC বিল্ডিং। এই বিল্ডিংয়ে গিয়ে কিন্তু আপনাদের ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে। টাইম দেখতে পাচ্ছেন 9:30 AM থেকে আপনাদের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। অন্ততপক্ষে 1 ঘন্টা আগে এই ভেন্যুতে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। যেই পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্ট অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই নির্দিষ্ট ডেটে এই ভেন্যুতে গিয়ে ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে। এবং তার পাশাপাশি বলে রাখি, আপনারা অবশ্যই কিন্তু নিজেদের আইডি প্রুফ এবং তার পাশাপাশি আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত অরিজিনাল কপি সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবেন, কারণ সেখানে কিন্তু দেখতে যাওয়া হতে পারে। এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ প্রসেস। আপনারা যারা চাইছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সের হয়ে কাজটা করতে, অবশ্যই এই ইন্টারভিউটা আপনারা অ্যাটেন্ড করতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দিন, এবং তার পাশাপাশি যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করুন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।